মানুষ যেত কোরআনকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, তাহলে জাকাতকে ভালোবাসে, কিন্তু মানুষ ইসলামী রাষ্ট্র চায় না চাঁদাবাজি করার কারণে। চাঁদাবাজি কীভাবে করব, দুর্নীতি কীভাবে করব, তাহলে সেই কথাই মানুষ চাইতেছে ইসলামী রাষ্ট্র কোনোদিন আসুক না, আসতে দিতে চাইতেছে না। কেন জানেন আপনারা? চাইতে দিতেছে না, যেন চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, টাকা পাচার করতে পারবো না বাইরের রাষ্ট্রে। সেই কথা ইসলামী রাষ্ট্র হইতে দিতে চাইতেছে না। মানুষ কোরআনকে ভালোবাসে, চাঁদাবাজকে ভালোবাসে, চাঁদাবাজের জন্য তারা পারফেক্ট। তারা ইসলামী রাষ্ট্রকে, ইসলামকে, দেশটা ইসলাম দিয়ে দেশ চলুক, এটা চায় না। তারা চাইতেছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, মার বুকে লাথি মারা, মাকে হেনস্থ করা, তারা এটাই চাইতেছে। কোনো গণতন্ত্র রাষ্ট্র যেন হয় না। তারা কইতেছে এটাই মানুষ বোঝা যাচ্ছে। তারা ইসলামী রাষ্ট্র চায় না, তারা কইতেছে ইসলাম দিয়ে তারা কীভাবে রাষ্ট্র চালাবে। বাইরে আমরা যে চলাবেও না, আমরা বলি নাই। আমরা যে চলানোর জন্য আমরা চেষ্টা করেছি ইসলামী রাষ্ট্র চেষ্টা চলো। তো আপনারা দুর্নীতিকে বাড়াইতে, আপনারা চাইতেছেন বাইরে বাংলাদেশের টাকার বাইরে রাষ্ট্র হতে, কালা টাকা লাল হোক, সাদা টাকা লাল হোক, কালো টাকা কোনোদিনে, কালো টাকার দুর্নীতি আমরা করি না। আমাদের এরকম কোনো রেকর্ড নাই যেন মিজামি, দেলোজন, শাহেদি তারা কোনোদিন দুর্নীতি করছে। কেউ 1 টাকা দুর্নীতি করছে কেউ দেখাতে পারবে না। ইসলাম এমন একটা জিনিস, যারা পরিমাণ যদি দেশের একটা আমানত যদি খেয়ানত করে, তাদের ওই কাঁধে ওই আল্লাহ তাআলার দ্বারা খারাপ লাগবে। তাহলে যারা ইসলামের কথা বলে, যারা স্বাধীনতার কথা বলে, তাদের কোনোদিনও ভুল নাই, ভুল করতে পারে না। যারা মানুষ বলতে ভুল হতে পারে, তার জন্য দুঃখিত আমরা, সরি। মানুষ বলতে ভুল হতে পারে, ভুল যদি আমাদেরকে হয়ে থাকে আপনারা আমাদেরকে ভুল ধরে দেন, আমরা ভুল সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আপনারা কীভাবে চাইতেছেন না ইসলামী দেশটা চলো, ইসলামী রাষ্ট্রটা চলো? আপনারা চাইতেছেন দুর্নীতি কীভাবে করবো, চাঁদাবাজি কীভাবে করবো, সন্ত্রাসী কীভাবে করবো, আমার টাকা নিয়ে লন্ডন পাচার কীভাবে করবো। তাহলে এখনও সময় আছে, এই জিনিস থেকে আপনারা বেরিয়ে আসেন। এখনও সময় আছে, এই জিনিস থেকে আপনারা বেরিয়ে আসেন। এখনও সামনের দিকে অনেক কিছু দেখা যাচ্ছে, মার বুকে লাথি মারা, মাকে হেনস্থা করা, এটা কোনোদিন ইসলাম সমর্থন করে না, সমর্থন করতে পারে না। আপনারা বলতেছেন 1 টাকার এক গাছের ছাল আরেক গাছের লগে লাগে না। এটাই মানুষ বোঝে, এক গাছের ছাল আরেক গাছে কোনোদিনও লাগে না, লাগতে পারে না। তাহলে আপনারা কীভাবে বলতে পারতেছেন আমরা ইসলামী রাষ্ট্র করতে পারবো না? পারবো ইনশাল্লাহ। আপনারা যদি ইসলামী সমর্থন করেন, আমাদেরকে উৎসাহ দেন। এক হাতে কোনোদিন মানুষ বলতে চায়, এক হাতে কোনোদিন তালি বাজে না, তালি 2 হাতে বাজে। তাহলে 2 হাতে বাজাতে গেলে আমাদেরকে সমর্থন করতে হবে, আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। তাহলে এখনও সময় আছে, আপনারা এখনও সুলতানের সময় অনেক বহুত। তাহলে আপনারা কি করতেছেন? এমন আমরা 5ই আগস্টে রক্ত দিয়ে দেশ কিনেছি আমরা 5ই আগস্টের পরে। তাহলে আমরা কি করতেছি? এক দুর্নীতি চাঁদাবাজের দিকে আমরা দেশটা দিতেছি, আমাদের দেশ থাকবে না। এখনই রোজায় এই পণ্যর দাম বাড়তেছে, রোজার পরে আপনারা কি ভাবতেছেন? পণ্যের দাম কি বাড়বে না? বাড়বে, আরও বাড়বে, দ্বিগুণ বাড়বে, দ্বিগুণ। তাহলে আমরা কি করতেছি? আমাদেরকে এখনও সচেতন থাকতে হবে। ঘুম যাবে না, ঘুম যাওয়ানোর আমাদের সময় নাই। এখনই মুসলমান জাগে উঠতে হবে।
মুসলমান এখনও জাগতে হবে। এখনও ঘুমানোর সময় নাই, আমাদেরকে জাগতে হবে। এখনও সময় আছে, আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করতে হবে। এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, দুর্নীতিবাজ বাংলাদেশকে আমাদের এই দুর্নীতি থেকে মুক্ত করতে হবে। এখন জাগো মুসলমান, জাগো জাগো মুসলমান জাগো, যে কোনো চিত্রে ভয় হবে তুমি, মুসলমানের জয়। মুসলমানের জয় ইনশাল্লাহ হবে। ইসলামী রাষ্ট্র একদিন হবে। এই স্বাধীন বাংলাদেশে কালেমার পতাকা একদিন উড়বে ইনশাল্লাহ। ঘুমানোর সময় নেই। খোদা হাফেজ। আমার যদি কোনোদিনও কোনো কথা যদি আমাদের ভুল হয়ে থাকে, আমাদেরকে ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।